আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক মন্ডলী, যুদ্ধ ভিন্ন দিকে মনে হচ্ছে। যুদ্ধবিরতিতে নতুন করে অস্ত্র সংগ্রহ এবং সামরিক কৌশল ঢেলে সাজাচ্ছে মার্কিন বাহিনী। আর জানিয়ে দিব, শেষ হতে চলেছে যুদ্ধবিরতি চুক্তি না হলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো 34 ইরানি ট্যাঙ্ক জাহাজ। ইরান যুদ্ধে অর্ধেক ক্ষেপণাস্ত্র শেষ যুক্তরাষ্ট্রের। যুদ্ধবিরতি মেয়াদ বাড়ায় মধ্যপ্রাচ্য সংকট মুহূর্তে দাঁড়িয়েছে জানালো চীন। এদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো যুক্তরাষ্ট্রকে স্বাগত জানালো ব্রিটেন। ইরানকে ঐক্যবদ্ধ প্রস্তাব দিতে সময়সীমা নির্ধারণের পরিকল্পনা ট্রাম্পের। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইরানের পারমাণবিক অস্ত্র আছে তবে বোমা নয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। যুদ্ধবিরতিতে নতুন করে অস্ত্রশস্ত্র সংগ্রহ এবং সামরিক কৌশল ঢেলে সাজাচ্ছে মার্কিন বাহিনী। ইরানের সাথে যুদ্ধবিরতি চলাকালীন মার্কিন বাহিনী নতুন করে অস্ত্রশস্ত্র সংগ্রহ সামরিক কৌশল ঢেলে সাজাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডার। সংবাদ সম্মেলনে সেন্ট্রাল কমান্ডার ব্র্যান্ড কুপার বলেছেন, মার্কিন সেনারা যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এছাড়া রণকৌশল, কারিগরি পদ্ধতি, প্রক্রিয়াসমূহ নতুন ভাবে সাজানো হচ্ছে। এদিকে ইরানের বিরুদ্ধে প্রায় 7 সপ্তাহ সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুদ উল্লেখযোগ্য কমে গেছে বলে দাবি করেছে দেশটির সংবাদ মাধ্যম দ্য হিল। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর বরাতে দ্য হিল জানায়, যুদ্ধে যুক্তরাষ্ট্রের তাদের পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ভান্ডারে প্রায় অর্ধেক মজুদ ব্যবহার করেছে। প্রকাশিত প্রতিবেদন বলা হয়, পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ছাড়াও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় অর্ধেকের বেশি ব্যবহার করা হয়েছে। এছাড়া প্রিসিশন স্ট্রাইক মিসাইল মোট মজুদে প্রায় 45% বেশি ইরানের ছোড়া হয়েছে। সূত্র ফাস্ট টুডে। শেষ হতে চলেছে যুদ্ধবিরতি চুক্তি না হলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার হুঁশিয়ারি। বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার ভোর 6টা পর্যন্ত চলছে যুদ্ধবিরতি নতুন করে। আর ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময়কাল বাঁচাতে চান না বলে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আমাদের হাতে বেশি সময় নেই। এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরা প্রতিবেদন বলা হয়, চুক্তিতে আসা ইরানের জন্য ভালো হবে। সমঝোতা ছাড়া ইরানের কর্তৃপক্ষের বিকল্প নেই। চুক্তিতে না এলে মার্কিন সেনারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত হয়ে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধবিরতির সময় সরঞ্জাম গুছিয়ে সেনা এবং নির্দেশ পেলেই ইরানে হামলা চালাতে প্রস্তুত। আমরা এখন পুরোপুরি প্রস্তুত। আমাদের কাছে পর্যাপ্ত গোলাবারুদ সব ধরনের সরঞ্জাম রয়েছে। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা নিরসনের দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে তার। মধ্যস্থতা প্রক্রিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ সূত্রে বল দিয়ে আল জাজিরা এর তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো 34 ইরানের ট্যাঙ্কার। তবে মার্কিন প্রতিনিধি দল কথা বলেছেন, যুক্তরাষ্ট্রের কঠোর অবরোধ নজরদারি এড়িয়ে বিতর্কিত হরমুজ প্রণালী পার হয়েছে ইরানের সাথে সংশ্লিষ্ট অন্তত 34 তেলবাহী ট্যাঙ্কার। সম্প্রতি ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, অবরোধ অমান্য করে বেরিয়ে যাওয়া এই জাহাজগুলোর মাধ্যমে ইরান প্রায় 90 কোটি মার্কিন ডলারের বেশি মূল্যের তেল রপ্তানি করতে সক্ষম হয়েছে। 13 এপ্রিল থেকে মার্কিন প্রশাসন ইরানের উপর সামুদ্রিক বাণিজ্য পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে এই অবরোধ আরোপ করেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে হরমুজ প্রণালী এখন সম্পূর্ণ আমেরিকান নিয়ন্ত্রণে। এই কৌশলটি অভাবনীয় সাফল্য পেয়েছে, তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। 34টি জাহাজ এই অবরোধের চোখ ফাঁকি দিয়েছে, যার মধ্যে 19টি ট্যাঙ্কার পার্শ্বসাগর থেকে আন্তর্জাতিক জলসীমা দিকে বেরিয়ে গেছে। বাকি 15টি আরব সাগর থেকে ইরানের অভিমুখে প্রবেশ করেছে। বিশেষ করে ড্রোনা নামক একটি ইরানি সুপার ট্যাঙ্কার নিজের ট্রান্সপন্ডার এবং অবস্থান সহায়ক যন্ত্র বন্ধ করে মার্কিন নৌবাহিনীর রাডার এড়িয়ে যেতে সক্ষম হয়েছে। সূত্র আরব নিউজের। ইরান যুদ্ধ অর্ধেক ক্ষেপণাস্ত্র শেষ যুক্তরাষ্ট্রের। ইরানের বিরুদ্ধে চলমান অপারেশন এপিক
ফিউরি অভিযানে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মজুত নিয়ে সংকটে পড়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে জানানো হয়, যুদ্ধে গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র তাদের মোটে পেট্রোট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় অর্ধেক ইন্টারসেপ্টর বা প্রতিরোধক মিসাইল ব্যবহার করে ফেলেছে। এদিকে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর বিশ্লেষকের বরাতে প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের তীব্রতা মার্কিন গ্লোবাল সমরাস্ত্রের ভান্ডারে বড় ধরনের শূন্যতা তৈরি করেছে। মোট মজুদে প্রায় 50% ইন্টারসেপ্টে ইতিমধ্যেই ব্যবহৃত হয়েছে। আকাশ প্রতিরক্ষা অত্যন্ত শক্তিশালী থার্ড সিস্টেম ব্যবস্থার অর্ধেকের বেশি ইন্টারসেপ্ট ফুরিয়ে গেছে। লক্ষ্যভেদী প্রিসিশন স্ট্রাইক ক্ষেপণাস্ত্রের 45% বেশি মজুদ শেষ হয়েছে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ায় মধ্যপ্রাচ্য সংকট মুহূর্তে দাঁড়িয়ে জানালো চীন। আলোচনার জন্য ইরানে আরো সময় দিতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এনে চীনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যকে সংকটময় মুহূর্তে দাঁড় করিয়ে দিয়েছে। বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শু গুয়া যে কোন নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, অঞ্চলটি বর্তমান পরিস্থিতির যুদ্ধ শান্তি মাঝামাঝি সংকট মুহূর্তে দাঁড়িয়ে আছে। পুনরায় যুদ্ধ শুরু হওয়া ঠিকই এই মুহূর্তে অগ্রাধিকার হওয়া উচিত। সংবাদ সম্মেলনে যুদ্ধবিরতি নিয়ে জানতে চাওয়া হলে জিয়াকুন আরো বলেন, বেইজিং গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে। দ্বিতীয় দফা সংলাপে অংশ নিতে ইরানের পক্ষ থেকে সাড়া না পাওয়ায় মঙ্গলবার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এটি শেষ হওয়ার নির্দিষ্ট তারিখ উল্লেখ করেন। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে লিখেছেন, যুদ্ধবিরতি চললেও ইরানি বন্দরগুলোতে নৌ অবরোধ জারি থাকবে। সূত্র ইন্ডিয়া টুডে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর যুক্তরাষ্ট্রকে স্বাগত জানালো ব্রিটেন। যুক্তরাষ্ট্রের অনুমোদিত যুদ্ধবিরতি মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ব্রিটেন। একই সঙ্গে দ্রুত আলোচনা ফেরা এবং হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে দেওয়া আহ্বান জানিয়েছে দেশটি। ইরান ইন্টারন্যাশনাল প্রতিবেদনে তথ্য জানানো হয়। বুধবার ব্রিটেন পররাষ্ট্রমন্ত্রী ইভেন কুপার বলেন, আমরা যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমরা চাই আলোচনা পুনঃ শুরু হোক, এটি পূর্ণাঙ্গ সমঝোতা হোক এবং কোনো ধরনের বিদেশি বা টোল ছাড়াই হরমুজ প্রণালী খুলে দেওয়া হোক। তিনি সতর্ক করে বলেছেন, আবার সংঘাত শুরু হলে তা মধ্যপ্রাচ্যে নয়, গোটা বৈশ্বিক অর্থনৈতিক জীবনযাত্রার ব্যয়ের উপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ থাকায় ইরান আর্থিকভাবে ভেঙে পড়েছে। এর মতে অর্থনৈতিক বিপর্যয় এড়াতে তেহরান এখন মরিয়া এই নৌপথটি খুলে দিতে চাচ্ছে। বুধবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। ইরান আর্থিকভাবে ভেঙে পড়েছে। তিনি লিখেছেন, তারা অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দিতে চায়। দেশটি ট্যাঙ্কার ব্যবহার করছে। ইরানকে ঐক্যবদ্ধ প্রস্তাব দিতে সময়সীমা নির্ধারণের পরিকল্পনা ট্রাম্পের। যুদ্ধবিরতি স্থায়ী করতে এবং কূটনৈতিক আলোচনা গতি ফেরাতে ইরানকে একটি ঐক্য প্রস্তাব উপস্থাপনের জন্য নির্দিষ্ট সময়সীমা দেওয়ার পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনার সঙ্গে পরিচিত দুটি সূত্র সিএনএনকে তথ্য জানিয়েছেন। এই বার্তাটি ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে পৌঁছে দিতে কিনা এখনো নিশ্চিত নয়। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্র চায় না যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হোক। ইরান আলোচনাকে দীর্ঘায়িত করুক। জানা গেছে, নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে ট্রাম্প সতর্ক অবস্থানে ছিলেন। তিনি দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোতে আগ্রহী এবং বিশ্বাস করেন সমস্যা চাপ ইরানকে দ্রুত আলোচনার টেবিলে ফিরে আনতে বাধ্য করবে। ইরানে পারমাণবিক অস্ত্র আছে, তবে বোমা নয়। ইরানের হাতে কোনো কার্যকর পারমাণবিক ক্ষেপণাস্ত্র না থাকলেও দেশটির হাতে রয়েছে এমন এক কৌশলগত শক্তি যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া সক্ষম রাখে। তেহরান প্রমাণ করে দিয়েছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ হরমুজ প্রণালীর উপর তাদের নিয়ন্ত্রণ মূলত একটি ভৌগোলিক পারমাণবিক বোমার সমান। বর্তমান মার্কিন ইসরায়েল বনাম ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটন তেল আবিব এখন হারে হারে টের পাচ্ছে যে তেহরানের এই উদ্দেশ্য পারমাণবিক অস্ত্র বিশ্ব অর্থনীতিতে কতটা পঙ্গু করে দিতে পারে। দীর্ঘ কয়েক দশক ধরে পশ্চিমা বিশ্ব ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার চেষ্টা করলেও আদতে প্রণালী এই নিয়ন্ত্রণ ইরানের হাতে প্রতিরক্ষা বর্ম হিসেবে কাজ করছে। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের মোট সমুদ্রজাত অপরিশোধিত তেল গ্যাসে প্রায় 20 থেকে 50% পরিবহিত হয়। যুদ্ধের শুরুতে ইরান এই পথে জাহাজ চলাচল সীমিত করে দেওয়ায় বিশ্ববাজার তেলের দাম হু হু করে বেড়ে ব্যারেল প্রতি $110 গণ্ডিতে ছড়িয়েছে। ফলে এশিয়া ইউরোপের দেশগুলো জ্বালানি সংকট চরম আকার ধারণ করছে। বিশ্বে বিশেষ করে ভারত, চীন, দক্ষিণ কোরিয়া এবং জাপানের মতো বড় অর্থনৈতিক দেশগুলো তারা এই রুটের উপর ব্যাপক নির্ভরশীল।
তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এমনকি বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো দক্ষিণ এশিয়া দেশগুলোতে জ্বালানি রেশনই করতে হচ্ছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলে। সূত্র পাঁচ টুডে।